কোরআন শরীফ সাক্ষ্য দিচ্ছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা বান্দিরা, হে আমার বান্দা বান্দি, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি হলাম তোমাদের মালিক খালেক, আমি তোমাদের রব। সেই রব তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা বান্দিরা, আমি আল্লাহ, আমার কথা তোরা মেনে নিয়ে যদি একটা কারে নিরালা জায়গায় গিয়ে তোরা যদি নামাজের মুসল্লা ফেলে কিংবা কোনো জায়গায় স্থানে বসে বসে আমি আল্লাহ আল্লাহ আমার নামে যদি জিকির করো, আমি আল্লাহ আমার নামে যদি তোমরা ডাকতে থাকো, আমি আল্লাহ, ওরে বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে তোদের উপরে বর্ষণ, আমি আল্লাহ তোদের আত্মায় আমি আল্লাহ শান্তি বর্ষণ করে দেব। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিনা, সেই আল্লাহ আমার উপরে যদি শান্তি দিতে থাকে, আমার আল্লাহ যদি আমার উপরে শান্তি বর্ষণ করতে পারে, তাহলে আমরা কেন সেই আল্লাহর সৃষ্টি হয়ে স্রষ্টার নামে কেন জিকির করব না? আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, আল্লাহ যদি আমাদের চলার ক্ষমতা দেয়, আল্লাহ যদি এই বলা জবানটা খুলে দিয়ে থাকে, যে মানুষটা বাবা সেই মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে রে মানুষ, হে বাবা, এ চোখে দেখতে পাও না, অন্ধ মানুষ, তোমার কথা একটু তাকে শেয়ার করেন, সে কানে শুনতে পায় না, কানে কালা, ও বাবা কথা বলতে পারে না। সে জানে তার ভিতরে কি কষ্ট, সে জানে তার ভিতরে কি দুঃখ, সে শুধু মনে 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 করে, আল্লাহ যদি আমার একটু জবানটা খুলে দিতেন, আল্লাহ আমি যদি বোবা না হতাম, আমাকে যদি বোবা না বানাতেন, আল্লাহ আমিও এই বান্দারা যেমন ভালো হওয়ার পরেও আমি আল্লাহ তোমার বান্দা বোবা হয়ে আল্লাহ তোমার জিকির করতে চাই, কিন্তু এদের জবানটা ভালো হওয়ার পরেও আল্লাহ তোমার স্রষ্টা তোমার কথা স্মরণ করে না। ওর মনে দুঃখ কষ্ট হয় না? যদি আমি এই কথা বলতে পারতাম তাহলে এইরকম জোরে জোরে বলতে পারতাম। যদি আমার চোখের দৃষ্টিটা যদি এইভাবে থাকতো ওদের মতো, তাহলে এই চোখটা দিয়ে আমার ছেলে, বিবি, বাচ্চা, আমার মা, আমার বাপ, আমি আল্লাহ কালাম, কোরআন, আল্লাহ ঘর, মসজিদটা এই চোখে দেখতে পেতাম। যদি কালা মানুষ, যার কানে শুনতে পায় না, ওই মানুষটা এখন বাড়ি বসে বসে ভাবছে ওখানে তো জলসা হচ্ছে, শুনতে পাইনি, শুনতে পাইনি। যদি আমার কানটা যদি ভালো থাকতো, আমার কানে যদি শুনতে পেতাম, আমার কানে যদি কানটা ভালো থাকতো, আমিও ওদের মতো বাড়ি থাকতাম না। আমি কালা হলেও, আমি না শুনতে পেলেও তবু আমার মনটা ছটপট ছটপট করে। আল্লাহ যদি আমার কালা যদি না করতেন, আল্লাহ এই কানে আমি কোরআনের কথা শুনতাম, আল্লাহ এই কানে আমি হাদিসের কথা শুনতাম। ও ভাইজানেরা, আজও মানুষের ভিতরে মূল বিষয়টা আমি বোঝাতে চাইছি, এটা আমাদের ভালো, আমাদের পরিপূর্ণতা দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন। তার জন্য আমার আল্লাহ যত সৃষ্টি রয়েছে, যত মখলুক রয়েছে, এই মখলুকের ভিতরে আমার আল্লাহ বললেন ওই মখলুকটা হলো সেরা, ওরা হলো এক নাম্বার। তার প্রমাণ হলো কোরআন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলো সুবহানাল্লাহ। যত কিছু বানিয়েছে, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছে, ওর ভিতর দিয়ে আমার আল্লাহ একটা সৃষ্টিকে সেরা বানিয়েছে। সেই সৃষ্টির নাম হলো মনুষ্য জাতি, যাদের ভিতরে আমার আল্লাহ সুন্দর আকৃতিতে নিজে হাতে আমার আল্লাহ যাদের বানিয়েছে, তারাই হলো আমরা মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। এই মানুষ এখনো হতভাগা অনেকে আছে, আল্লাহ নামে জিকির করে না, বলতে আমি আল্লাহর নামে ডাকবো, আল্লাহ আল্লাহ বলবো না।
হবে না। তা কি বলবে? এখন তো বাদাম বাদাম বলবে, বলে শুধু বাদাম না। মুসলমান, আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, মূল বিষয়টা তুলে দিয়েছি, বুঝতে পারবেন। তাহলে আল্লাহ নামে জিকির করলে আমার আল্লাহ, ওই আত্মায় আমার আল্লাহ শান্তি দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলার যত আল্লাহর ওলি আছে, আমির শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, তিনি যত মুরিদ তিনি করেছেন, যত খলিফা তানার হয়েছে, ও ভাইজানেরা, এক একটা মুরিদ, তাদের ভক্ত মুরিদেরা বাংলায় বড় বড় আল্লাহর ওলি হয়েছেন। এমন করে প্রত্যেকে ওজিফা শিক্ষা দিয়েছে কি দেয় না? এখনো যারা হুজুরের হাতে সব বায়াত হয়ে যায়, ওদেরকে এক একটা সবক দেওয়া হয় কি হয় না? দেওয়া হয় না? সবক দেওয়া হয় না? দরুদ শরীফের সবক এশার পরে, মাগরিবের পরে, ফজরের পরে সবক দেয় তো বাবুজি। আল্লাহ আল্লাহ নামে জিকির করার। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক জানাকে আমার আল্লাহ এত মর্যাদা বানিয়েছেন, আমার আল্লাহ এত সম্মান মর্যাদা দিয়েছেন। ও ভাই জানেরা, সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ধনপতা জমিন থেকে বাড়িতে ফিরে আসতেন, আম্মাজান হুজুররা বর্ণনা দিয়েছেন, আম্মাজান হুজুররা বলেছেন, এই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ধনপতা জমিন থেকে বাড়িতে আসতেন, আমরা আম্মাজান হুজুররা আমরা দেখতে পেতাম ছোট হুজুরে সারা শরীরে যত পশম ছিল, ওই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই পশম থেকে আমরা শুনতে পেতাম আল্লাহ আল্লাহ নামে জিকির। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামে জিকিরের ফায়দা আছে কি নাই? আল্লাহ নামে জিকিরে আল্লাহ রহমত দেয়, বরকত দেয়, আত্মায় শান্তি দেয়। তাহলে শান্তি যদি দিয়ে থাকে সেই স্রষ্টা, সেই রব। আমি এখনো বক্তৃতা শুরু করিনি, শুরু করেছি বাপ। আপনারা বহু জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনারা বহু জলসা শোনেন। আপনার কাছে নতুন মানুষ এসেছি, আল্লাহ যেটা বলিয়ে নেবে সেটা বলবো। এখন আমি জলসা শুরু করিনি, আমি এটা শুধু দরুদ আর জিকিরটাকে বোঝালাম। তাহলে যারা মনে করে দরুদ শরীফ পড়ার দরকার নেই, আর যারা মনে করে জিকির করার দরকার নেই, তাদের জন্য এই মূল বিষয়টা তুলে এনেছি। বাপ, বোঝাতে পারলাম? আপনাদেরকে বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন তো বাপ? তাহলে যারা বলবে দরুদ পড়ার দরকার নাই, যারা বলবে আল্লাহর নামে জিকির করার দরকার নেই, কিছু কিছু মানুষ শোনেন, জিকির শুধু একটাই, আল্লাহর নাম জিকির, এটাই শুধু ভাবে। জিকির নামাজ পড়া একটা জিকির, কোরআন পড়া একটা জিকির, তাসবিহ পড়া একটা জিকির, আপনি আল্লাহ নামের জিকির করছে, এটাও জিকির, এগুলোও জিকির। সব তো আল্লাহর প্রশংসা, সব তো আল্লাহর প্রশংসা করা হচ্ছে, এগুলোও জিকির। তাহলে সেই আল্লাহ নামের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো মুমিন সর্বদাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে, যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র হালাতে এই জায়গায় আনিয়েছেন, আপনাদের কিছু শুনবার তৌফিক দিয়েছেন। আমি অদম গুনাহগার, আমাকে কিছু বলবার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে মা আমিনার লাল মরুরুদুলাল সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, এটা একটা
মানে সবরেশানির মাহফিল, মারা গিয়েছে তানার রুহে মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল। আগামীকাল ফের একটা অনুষ্ঠান আছে, যেহেতু আজকে জলসা, তানার জন্য দোয়া চাইবো। আচ্ছা বলেন তো, বাপ মা মারা গেলে, বাপ মা মরে গেলে ছেলে মেয়েদের কি কিছু করা লাগে? ছেলে মেয়েদের কি সেই বাপ মার জন্য কি সবরেশানি করতে হবে? হাত তুলে কি দোয়া চাইতে হবে? এখন এই জায়গাটা আমি একটু পরিষ্কার হয়ে নেই। এখন বাপ মা মারা গিয়েছে, মারা যাওয়ার পরে একটা বিশাল কলমাখানি করেছে। ভালো করে কথা বুঝবেন বাপ, আমি বিরোধী না, কলমাখানি করেছে। এখন বাপ যখন বেঁচে ছিল, ছেলে তখন বাপের খাওয়া দেয়নি। বাপ যখন বেঁচে ছিল, ছেলে খাওয়া দেয়নি বাপের। চিকিৎসায় পয়সা নেই, চিকিৎসা করাতে পারে না, মা চিকিৎসা করাতে পারে না। মা বাপরে দেখিনি, মা বাপরে ভাত দেয়নি। এক কথায়, যখন দাঁত ছিল, যে দাঁতে চিবে তো পারতো, কিছু শক্ত জিনিস খেতে পারতো, তখন শক্ত জিনিস কিছু সেই খাদ্যগুলোকে এনে দেয় নাই। আর যখন ঠিক যাওয়া যাবি ভাব, আর সে সময় এসে সব ঠেসে দিচ্ছে, বাপ খাও, বাপ মা খাও। মা তো আর খেতেই পারে না, বাপ তো আর খেতেই পারে না। ওই সময় আর খাবে বাপ? রাগ করলে হবে না বাপ, রাগ করলে হবে না। এ টাটকা কথা, বাসি কথা না, টাটকা কথা। এই টাটকা কথাটা প্রত্যেকটা জায়গায় এখন চলছে, হচ্ছে, এটা বাস্তব কথা। এইবারে আল্লাহ বললেন, কোরআন, আপনার ইমাম সাহেব আছে, গিয়ে জিজ্ঞাসা করবেন, অকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইহি ইহসানা। অকদা রাব্বুকা, আমি রব, আমি আল্লাহ জানালাম, আমার আইন, আমার হুকুমটা তোমরা আগে মান্যতা দাও। আমি আল্লাহ আমার হুকুম, আমার আইনটা তোমরা মান্যতা দেওয়ার পরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতাকে তোমরা সৎ ব্যবহার, পিতা মাতার সঙ্গে তাদের হুকুম, তাদের সৎ আদেশগুলো তোমরা মানবে। তাহলে এক নম্বরে আল্লাহ বলেছে আমি এবং রাসূলুল্লাহ। তাহলে যখন নবী এবং আল্লাহর হুকুম আদেশটা এক নম্বরে রাখলেন, আপনাকে তারপরে সিরিয়াল নাম্বারে রেখেছে পিতামাতার আদেশ, পিতামাতার হুকুমটাকে মানার জন্য। এখন এই জায়গাটায় কি জানেন, একটা জিনিস বলে যাই, এখন সেই ছেলে মেয়ে বাপ মাকে ভাত দেয় না, এমন কি আছে? এর জন্য এটা আমি জীবনে ভুলি না। এই কথাটা মেম্বারে দাঁড়িয়ে বলার জন্য আমি মসজিদ ছেড়েছিলাম, মসজিদ ছেড়েছিলাম। বাপ চিকিৎসার কারণে সেই বাপটা ঠক ঠক করে কেঁপে মারা যায়। আর ছেলেরা আজকে বিবিদেরকে নিয়ে যখন আনন্দ তামাশায় থাকে, তারা আনন্দই মেতে থাকে। আর সেই বাপ মারা গেলে একেবারে গরু নিয়ে এসে জবাই করে বিশাল আকারে খানা করে সারা পাড়ার লোক খেয়ে, তুমি কি করলে গো বাপ? আমার কথা বুঝতে পারছেন? কি করলে গো? তুমি বাপ মা যখন বেঁচে ছিল, বাপ মাকে তুমি সহযোগিতা করলে না? তুমি তো লোক দেখানো করেছো, তোমার ইখলাস নিয়ত তো ঠিক নেই। যে অমুকের ছেলে মেয়ে বিশাল ব্যবসা করে, ওর বাপ মার জন্য খানা করলো নি, ওর বাপ মার জন্য খানা করলো না, লোক খারাপ বলবে, পাড়ার লোক তো আমাকে খারাপ বলে। আমার যেহেতু একটা সম্মান আছে, আমার একটা লেভেল ঠিক আছে, আমি ব্যবসায়ী, আমি যদি খানা না করি লোক তো খারাপ বলবে। হতভাগা, তো বাপ মা যখন বেঁচে ছিল, সেই বাপ মাকে তুমি আগে দেখো, বাপ মাকে তুমি খুশি করাও। বাপ মাকে খুশি করিয়ে বাপ মা দুনিয়া থেকে বিদায় নেবে, সেই বাপ মার জন্য তুমি সন্তান, তুমি আল্লাহর দরবারে তুমি তোমার বাপ মার জন্য দোয়া চাইবে। কবরে আযাব বন্ধ হয় না, আসছি পরে। তাহলে পিতামাতা দুনিয়া থাকা অবস্থায় আমাদের সেই পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, সৎ আচার আচরণ করতে হবে। হুমা জান্নাতুকা অনারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আর তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। বুঝলেন না? আপনারা রাগ করছেন ভাই? তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এবার বলবেন কেন?
এই যে আগে যে কথাটা বললাম, পিতামাতা মরণের আগ পর্যন্ত আমি ছেলে আমার উপরে সন্তুষ্ট নেই, খুশি নেই, আমার ব্যবহার আচরণে আমার পিতামাতা আমার উপরে খুশি নেই, যে বেটার জন্য খাস ভাবে যে দোয়া করবে যে বেটা আল্লাহ ওকে সুখে রেখো, আল্লাহ ওকে, বেটা ও মেজে ছেলের কথা বলিস নে, জেলগে খেলো, ও জেলগে খেলো, ও মেজেটার কথা বলিস নে আর, এরকম বলে কি বলে না বাপ? বাস্তব কথা বলতিস, গায়ে লাগলেও কিছু করার নেই, গায়ে লাগলেও কিছু করার নেই, সমাজটাকে ঠিক করতে হবে, আপনাকে বলতে হবে। কেন আজ পড়াশোনা করালে আমি ইমাম সাহেব আমার নাই একটু পয়সা হলো, কথার কথা বলছি, আমি আমার সমাজে জানেনি আপনাদের এখানে খারাপ জামাই, আমি সৎ পরামর্শ দেই, কলমাখানি করতেছে, আমি কিন্তু এসবের বিরোধী না, কিন্তু ভালো করে বুঝবেন, আমি নিয়ত করেছি 1000 লোকের, বুঝলেন, 1000 লোকের কলমাখানি দাওয়াত দিয়েছি যে আপনারা সবাই আসবেন, কলমাখানির দাওয়াত, তারপরে দোয়া হবে, তারপর খাওয়া হবে। সকাল 9টা 10টা 11টা বেজে যাচ্ছে, ও মুসলমানের বাচ্চা সময় হয় না, বলে যাবিনি আব্দুল্লাহর বাড়ি তো আজকের কলমাখানি, দাঁড়া কাজটা করেলে যাবানি, ঠিক সময় যাবানি, তো কলমাখানি কে কলমা পড়বেটা কে? লোক নেই, দোয়া খায় রে, বলে 10 জন দোয়া খায় রে যাচ্ছে, 15 জন 20 জন, বলে যে কজন আছে যাও, বালতি নিয়ে এসে মসজিদে বসে রয়েছে, 5 জন ছোলা গুনবে, আর খাওয়ার সময় দেখবেন 1000 জন। আমি বলছি খাওয়ার সময় এত মানুষ, তাহলে এইটা যদি এই 20-30 জন মানুষ যদি আজকে একত্রিত হয়ে ছেলে, আপনারা আত্মীয় স্বজন, ইমাম সাহেব, আপনার মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে যদি আপনারা একটু দোয়া খায়রে মাহফিল করেন, আর আপনি এই যে 1 লাখ টাকার বাজেট রাখবেন, এই বাজেটটার কিছু অংশ আপনি সাদগায়ে জারিয়া করবেন, কিয়ামত পর্যন্ত পাবেন। কি সাদগায়ে জারিয়া করবেন? মসজিদের কমিটির কাছে গিয়ে 10,000 ধরিয়ে দেবেন না, ও কাজ করবেন না। আপনি দেখবেন এই মসজিদে এই কাজটার দরকার, বালি এখানে দরকার, আপনার ওই অর্থ দিয়ে ওই বালিটা দিয়ে আপনি দাঁড়িয়ে থেকে কাজ করাবেন। ইমাম সাহেবরা যেখানে নামাজ পড়ায় পাঠি নেই, যাও, কমিটিরা কেনে না ভালো পাঠি, ইমাম সাহেব ওখানে দাঁড়িয়ে নামাজ পড়াবে, যাও পাঠি কিনে এনে ওখানে বিছিয়ে দাও, যতদিন ধরে ওখানে নামাজ হবে, পাকা নেই পাকা দাও, যতদিন ধরে পাকা চলবে, নামাজিরা নামাজ পড়বে, ততদিন সাদগায়ে জারিয়া। আর এই মোল্লার বাচ্চা খেয়ে চলে গেল, নুন দেইনি আমাকে, গোশ দেইনি, গোশ চেয়েছি একবার চলে গেল। আমি বলছি না বিরোধিতা না, কথাটা একটু ভালো করে বুঝবেন বাপ, তারপর রাগ করবেন। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, তাহলে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর অর্ডার হলো 1 নম্বরে আমার আল্লাহ। তারপরে বললেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, তোরা তোদের পিতা মাতাকে পেয়েছিস, পিতা মাতাকে পাওয়ার পরে বান্দা বান্দিরা রে, তোরা তোদের আব্বা মা সৎ ব্যবহার আচরণ তোরা যদি করিস, আমি আল্লাহ খুশি হয়ে যাব, আমি আল্লাহ রাজি হয়ে যাব। তোদের ব্যবহার, তোদের আচরণে, তোদের এর আচরণে যদি ওই মানুষটা উত্তিউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, যদি তোদের কষ্ট দে, তোদের কথার দ্বারা যদি তোর পিতা মাতার জবান থেকে শব্দটা বানিয়ে যায়, ওরে বেটা রে, বেটা তুমি ডাক্তার সাহেব হয়েছো, বেটা তুমি আলেম সাহেব হয়েছো, ওরে বেটা তুমি মুফতি সাহেব হয়েছো, উকিল হয়েছো, জজ হয়েছো, বেটা রেখে দিকে যা তোর ডিগ্রি, রেখে দিকে যা তোর অর্থ টাকা পয়সা, বেটা রে তুই জান্নাতে যাবি না, জান্নাতে যাবি না। তোর পিতা মাতা তোর জন্য দোয়া করে না, তোর পিতা মাতা তোর জন্য খুশি নয়, তোর উপরে রাজি নয়। তুমি পিতা মাতাকে কষ্ট দিয়েছো বেটা, তুমি পিতা মাতাকে তুমি কষ্ট দিয়েছো বেটা, না এমন করে যদি তুমি তোমার পিতা মাতাকে কষ্ট দাও, মরণের আগে যদি
তোমার পিতামাতাকে যদি খাবার না দাও, যদি তোমার পিতামাতাকে যদি ভাত খাওয়ার জন্য বড় ছোট কথা বলো, যদি তোমার পিতামাতাকে কাপড় চোপড় দেওয়ার জন্য তুমি তোমার বিবির কথা শুনে যদি তুমি বড় বড় কথা বলো, মাকে আঘাত করো, ও যুবকরে আমার ভাইরা, ও যুবকেরা আমার ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বুঝবেন মা বোনেরা, কেউ ঠান্ডা করবেন না। কথাটা আমি এজন্য বোঝাতে চাইছি, যদি তোমার মা হয় তাহলে ছেলের মা কেন মা না? যদি তোমার বাপ যদি বাপ হয় তাহলে ছেলের বাপটা বাপ না কেন? তোমার মা বাপ আসলে যদি তুমি ভালো রান্না করতে পারো, খাবার দিতে পারো, তাহলে যে ছেলেটা তোমার জীবন সঙ্গিনী হয়েছে, তুমি 10 বছর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে বিশাল ভালোবাসা দেখাচ্ছে, আমি তোমাকে বিশাল ভালোবাসি, মা বাপ কি উড়ে এলো? যদি মা না আসতো, ওর মায়ের ইঞ্জিন থেকে কি করে ওই বেটাটা আসতো, আর তুমি স্বামী কিভাবে বানাতে? কথা ঠিক না? তাহলে মা দুনিয়াতে আসার কারণে মায়ের ভিতর থেকে আমার আল্লাহ ওই সন্তানকে দান করেছে। ভুলে যেও না বেটা রে, তুমি যেমন দুনিয়াতে তোমার বাড়িতে ছেলে হলে তুমি আগামী দিনের একটা চিন্তা, আশা, আমার ছেলেকে ডাক্তার বানাবো, আমার ছেলেকে এমন করব। তুমি যখন ছোট ছিলে, তোমার বাচ্চাটা তুমি যখন ছোট ছিলে, তোমার বাপ মা তোমার সঙ্গে ওই আগামী দিনের তোমার জন্য চিন্তা ভাবনা করেছিল। ও বেটা, তুমি সেই চিন্তাটাকে তুমি ঘুরিয়ে দিয়ে তোমার বিবি হয়েছে, তোমার বাচ্চা হয়েছে, তুমি তার জন্য বাপ মাকে ভুলে গেলে না। বাপ মার দোয়াতে আপনি জাহান্নামে চলে যাবেন, বাপ মার দোয়াতে আপনি কি হয়ে যাবেন? ও ভাইজানেরা, আপনি এমন একটা সময় এসে যাবে, ওই বাপ মার দোয়াতে আপনি বড় বড় মুসিবতে পড়ে যাবেন। এইবার একটা আপনাদের কাছে তথ্য পেশ করছি, শুনে নেন। এটা মুসলিম শরীফেও পাওয়া যাবে, বুখারী শরীফেও পাওয়া যাবে। একটা ছেলের নাম হলো জুরাইজ। জুরাইজ হলো আল্লাহর ওলি বান্দা। জুরাইজ হলো আল্লাহর ওলি বান্দা। নামাজ পড়ে, ইবাদত করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহর অনুকরণ করে, আল্লাহ জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর জন্য নামাজের পাঠি নিয়ে নামাজ পড়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে দূর জায়গায় গিয়ে, নির্জন জায়গাতে গিয়ে তিনি আল্লাহর ইবাদত করবে। কেন? সকলে আমার ইবাদতে ত্রুটি বিচ্যুতি হবে না। আমি এই জুরাইজ আমি বাড়ি থাকবো না, জুরাইজ বাড়ি থেকে গিয়ে একটু দূর গিয়ে নিরালা নির্জন জায়গা গিয়ে সেখানে একটা ঘর বানালেন, একটা তাঁবু করলেন, সেখানে তিনি নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর স্মরণ করেন, আল্লাহ জিকির করে, পাড়ায় 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 আল্লাহর ওলি বান্দা জুরাইজের প্রচারটা চলছে বাবা, জুরাইজের নাম প্রচার সম্মানটা চলছে বাবা, সকলে প্রশংসা করে। জুরাইজ হলো আল্লাহর ওলি বান্দা, জুরাইজ হলো আল্লাহর ওলি বান্দা। এমন করে পাড়ায় পাড়ায় যখন প্রচার হয়েছে, এই প্রচার হওয়ার পরে কেউ হিংসু আছে দেখবেন, হিংসাখোর, ওর ভালো ওর দেখতে পারে না, হিংসা করে। কি করে ওর নামিয়ে দেওয়া যাবে? বলে ও বড় হচ্ছে, আমার ওই ভাইটা বেড়ে যাচ্ছে, ওর কিভাবে ল্যাংমারতে হবে, কালী সাধনা কর, ওর ঝেটকে বিদায় কর, ও যেন মতব্বর বড় না হয়। এ আল্লাহর ওলি হবে জুরাইজ। সেই জন্য সে জামানাতে, সে সময়েতে চারিদিকে প্রচার হলো, কিন্তু একটা যুবক, একটা যুবতী মহিলা, রূপসুন্দরী মহিলা, তাকে খুব সুন্দর দেখতে, সেই নারী রূপসুন্দরী মহিলাটা শুনে এ কথা শোনার পরে তার অন্তরে একটু দিলে দাগ লেগে গিয়েছে। এই জুরাইজের নাম হবে না, আমি কখনো হতে দেব না, এই জুরাইজকে আমার প্রেম জালে জড়িয়ে দেব। এমন করে পাড়ায় পাড়ায় গিয়ে ওই মহিলাটা বলতে লেগেছে, জামানা মানুষ
মানুষেরা যে জুরাইজের কথা তোমরা বলো, ওই জুরাইজ কি আল্লাহর ওলি বান্দা? ওই সময় পাড়ার মানুষেরা বলতে লেগেছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জুরাইজটা হলো আল্লাহর ওলি বান্দা, কেননা নামাজ পড়ে, তাসবিহ পড়ে, ইবাদত করে, আল্লাহকে ডাকে। ওই জুরাইজ এত ভালো মানুষ। এমন করে ওই মানুষদের সঙ্গে ওই মেয়েটা প্রশংসা শোনার পরে রেগে যায়, মনে হিংসা হতে লেগেছে, হিংসা শুরু হয়ে গিয়েছে। ওই মেয়েটা বাবা, ওই মেয়েটা গিয়ে এমন সময় জুরাইজের বাড়ির কাছে গিয়ে জুরাইজের সঙ্গে খারাপ আচরণ করার জন্য প্রেম করা প্রস্তাবখানা দিতে লেগেছে। ওই জুরাইজ বলতেছে, না আমি তোমার সঙ্গে আমি প্রেম করতে পারবো না, আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না, যাও আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও, আমার বাড়ি ছেড়ে চলে যাও। এমন করে আল্লাহর ওলি বান্দা জুরাইজ নামাজে দাঁড়িয়ে গিয়েছে বাবা। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে জুরাইজের মা জননী ছুটে 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 এসে ওই জুরাইজের ইবাদত খানার দরজার কাছে এসে দাঁড়িয়ে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ও বাবা জুরাইজ কোথায় আছো? আমি তোমার মা, আমার ডাকে সাড়া দাও বাবা। জুরাইজ আল্লাহর সালাতে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর সাক্ষাতে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর মেরাজে দাঁড়িয়ে গিয়েছে। কেননা আমার আল্লাহ বললেন, নবী রে, আল্লাহ নবী মেরাজ সফরে গিয়েছিলেন। ইয়া রব্বি, আল্লাহ আমার বন্ধু, আমি তো মেরাজ সফরে এলাম, আপনার সঙ্গে সাক্ষাৎ লাভ করলাম। আল্লাহ আমার উম্মাত উম্মাতিরা কি একটাবার আপনার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবে না? এমন কথা বলার পরে আমার আল্লাহ বলেছে, নবী এ আমার দোস্ত বন্ধু, চিন্তা করো না, আমি তোমার বন্ধু, জানিয়ে দিলাম তোমার উম্মাত উম্মাতিরা আমি আল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গী দিদার হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ, ওই সালাতটা হলো আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আমার মা বোনেরা, ও আমার ভাইজানেরা, জনম দুঃখিনী মায়ের দোয়াতে বাবা কেমন একটা জামানা চলে এসেছে। মা জননীর দোয়াতে একটা ছেলে এমন একটা ভাগ্যটা পাল্টে যায়, সেটা বোঝানোর জন্য এই তত্ত্বটা আপনাদের কাছে খাড়া করলাম বাবা। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, যদি না বুঝতে পারেন একটু আওয়াজ দিয়ে জানাবেন। এমন সময় জুরাইজের মা ডাক দিল, বেটা, এ বেটা তুমি কোথায় আছো? জুরাইজ তো নামাজে দাঁড়িয়ে আছে, মা বুঝতে পারে না, ছেলে তো নামাজ পড়ছে, নামাজ আদায় করছে, মা ডাক দিচ্ছে টুকটুক করে আওয়াজ দি, বেটা, ও বেটা, আমি তোমার মা, আচ্ছা বলুন নামাজ ছেড়ে দিয়ে কি তিনি মায়ের আওয়াজ দেবে? জুরাইজ নামাজ পড়তে পড়তে বলছে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার সালাত আদায় করছি, আল্লাহ আমার মা ডাকছে, আমি কার জবাবের আওয়াজ দেবো? আল্লাহ তুমি বলে দাও, আমি যে সালাতে দাঁড়ালাম আল্লাহ, আমি তো এই নামাজে এত মধু পাচ্ছি, আমার নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছে না। ও বাজানেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময়তে দেখা গিয়েছে ওই জুরাইজের মা ওই ইবাদত খানা থেকে রেগে বাড়ি চলে গিয়েছে। বেটার আওয়াজও পাওয়া যায় না, বেটা ডাকের আওয়াজ পাওয়া যায় না, বেটার কোনো জবাব শোনা যায় না। মা জননী রেগে গিয়ে ওখান থেকে বাড়িতে চলে গিয়েছে। ওই বাড়িতে যাওয়া পরে দু একদিন কেটে গেল, মা জননী ফের এই ইবাদত খানার কাছে আসলো। ইবাদত খানার কাছে এসে জুরাইজ বলে ডাক দিয়েছে, বেটা জুরাইজ, ও বেটা জুরাইজ কোথায় আছো বাবা? আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমার জনম দুঃখিনী মা দুয়ারের কাছে এসেছি। বেটা একটাবার আওয়াজ খানা দাও, জবাব দাও বেটা, আমার সঙ্গে একটু কথা বলো। জুরাইজ কিন্তু দ্বিতীয়বারে নামাজে দাঁড়িয়ে আছে, মায়ের সঙ্গে কথা হলো না। মা দ্বিতীয়বার ব্যাকে ফিরে গেলেন। দ্বিতীয়বার যখন ফের আসলেন, তৃতীয়বার আসার পরে দেখতে পাওয়া গেল, দেখতে পাওয়া গিয়েছে মা ঠক ঠক করে দরজায় আওয়াজ দিচ্ছে, বেটা
ও বেটা জুরাইদ, তুমি কোথায় আছো? আমার জবাবটা কি দেবে না? আমার সঙ্গে কি তুমি কথা বলবে না? যদি তুমি আমার সঙ্গে কথা না বলো, জনম দুঃখীর মা রেগে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দিলেন, আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমি তোমার একজন বান্দি, আমি তোমার একজন বান্দি। আমার বেটা আমার সঙ্গে সাক্ষাৎ করে না, আমার বেটা আমার সঙ্গে কথা বলে না। ওই জুরাইজের মায়ের দোয়াটা কবুল হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, এমন একটা সময় ওর জীবনে খাড়া করে দাও আল্লাহ, ও যেন মৃত্যুর আগে যতদিন না জেনাকারী মহিলা, ব্যভিচার মহিলার মুখ যতক্ষণ না দেখবে, জুরাইজের মৃত্যু দেবেন না। এই দোয়াখানা আল্লাহর কাছে করে তিনি চলে গিয়েছে। এই দোয়াটা চেয়ে তিনি বাড়ি চলে গিয়েছেন। মা কি দোয়া চেয়েছে বেটার জন্য? যে ওর মরার আগে যেন একটা বার একজন ব্যভিচার মহিলার সঙ্গে যতদিন না সাক্ষাৎ হচ্ছে তার মুখ দেখিয়ে তারপর মৃত্যুবরণ করাবে। মানে এমন একটা সময়, সেই জামানাতে ওই মায়ের দোয়াতে সেই সময়তে এমন একটা ফাসাদে পড়ে গিয়েছিলেন জুরাইজ। মা দোয়া করলে আল্লাহর কাছে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আর এমন একটা সময় ওই যে রূপসুন্দরী মহিলা, ওই মহিলাটা কি করলেন বাবা, পাড়ায় 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 সেই মহিলার একটা গর্ভবতী বাচ্চা, সেই গর্ভে থেকে তিনি গর্ভপাত করলেন, প্রসব করলেন। প্রসব করার পরে পাড়ায় পাড়ায় গঞ্জে গঞ্জে তিনি এই প্রচারখানা করলেন, তোমরা যে জুরাইজের কথা বলো সে তো আল্লাহর ওলি বান্দা, কিন্তু না, ওই জুরাইজ আমার সঙ্গে নোংরামো কাজ করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে, তার ঔরসগত এই হলো তার আওলাদ, তার আওলাদ। এইবারে সারা পাড়ায় এলাকায় যখন এই প্রচারটা হলো, হওয়ার পরেতে ওই যারা হুজুর হুজুর বলে ডাকছিল তারা কি আর হুজুর বলবে? খেটে কল করবে না? বলেন, খেটে কল করবে না? আস্তে আস্তে যারা সেই হুজুর আসলে বিচন বিছিয়ে দিত, তারা বলবে এইবার আয়, একটা বার তোদের মুগুর মেরে তাড়ায়, বলবে কি বলবে না? এইবারে সারা পাড়ার লোক এক জায়গায় হয়ে গিয়ে জনগণ খেপে গেছে। খেপে গিয়ে জুরাইজের ইবাদত খানার উপরে হামলা চালিয়েছে, ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে। জুরাইজ কিন্তু কিছু জানে না, এত কিছু ঘটেছে কিন্তু একটাবার কিছু বুঝতে পারেনি। ও যুবকেরা, ও বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথা অষ্টা বুঝে নেবে। ওই সময় জুরাইজের ইবাদত খানা যখন হামলা করা হলো, জুরাইজের ইবাদত খানা যখন ভেঙে চুরিয়ে দেওয়া হলো, জুরাইজের ইবাদত খানা যখন ভাঙচুর করে দিল, জুরাইজ তখন একটা কথা বলতে লেগেছে, হে আমার পাড়া মহল্লা মানুষেরা, আমি জুরাইজ কিবা অন্যায় করলাম, আমি জুরাইজ কিবা দোষ করলাম, আমি জুরাইজ কিবা কাজ করলাম? আমার ইবাদত খানা, আমার ইবাদত খানা, আমার এই ঘরখানা কেন ভেঙে দাও, এই ঘরখানা কেন গুঁড়িয়ে দাও? ওই সময় মহল্লা মানুষেরা বলেছিল, ও যুবকেরা, ওই সময় মহল্লা মানুষেরা বলতে লেগেছিল, হে জুরাইজ তুমি আর কথা বলো না, হে জুরাইজ তুমি আর কথা বলো না। কেন জানো কথা বলবো না? তুমি অন্যায় কাজ করেছো, তুমি পাপ কাজ করেছো, তুমি খারাপ কাজ করেছো, তোমার কাছ থেকে আমরা এই চাওয়াটা, এই পাওয়াটা পাবো না। না জুরাইজ তুমি অন্যায় করেছো। জুরাইজকে যখন বারবার করে পেশাব করা হলো, ওই সময় আল্লাহর ওলি বান্দা জুরাইজ বলেছিল, ও মহল্লা মানুষেরা, আমি জুরাইজ কি অন্যায় করলাম, একটা বার আমাকে বলো। ওই সময় মহল্লা মানুষেরা বলতে লেগেছে, হে জুরাইজ তুমি একজন মানুষ
পুরুষ মহিলার সঙ্গে তুমি জেনা করেছো, তুমি ব্যভিচার করেছো, তুমি জেনা করেছো, ব্যভিচার করেছো, তোমার ঔরসগত সে সন্তান প্রসাব করেছে। ওই মহিলাটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বলতে লেগেছে ওই মা জোরাইজটা আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, ওই জোরাইজের ঔরসগত এইটা বাচ্চা হয়েছে, জোরাইজের মাথা কাজ করে না। জোরাইজের কথাটা শোনা পরে মহল্লা মানুষদেরকে বলতে লেগেছে, এ পাড়া মানুষেরা, এ মহল্লা মানুষেরা, তোমরা ভুল বুঝতেছ, তোমাদের বোঝা হয়তো ভুল হয়েছে, তোমাদের বোঝা হয়তো ভুল হয়েছে। যখন জোরাইজ এই কথা খানা করলো তখন পাড়া মানুষেরা বলছে চোরের বড় গলা, না না তোমার কথা নেওয়া যাবে না, তোমার কথা শোনা যাবে না। যখন এই কথা খানা বলেছে, এই আওয়াজ খানা যখন দিয়েছে, জোরাইজ আল্লাহর উপরে হাত রেখে ওই সময় মহল্লা মানুষদেরকে বলতে লেগেছে, হে মহল্লা মানুষেরা, হে পাড়া মানুষেরা, আমি জোরাইজ জানিয়ে দিলাম যদি ওই মহিলাটা সত্য বলছে কিনা, আমি জোরাইজ সত্য বলছি। ওই মহিলাটাকে ডেকে নিয়ে আসে, ওই মহিলাটাকে ডেকে আমার কাছে নিয়ে আসে। আমি জোরাইজ কোনো সাক্ষী দেব না, আমি জোরাইজ কোনো সাক্ষী দেব না, ওই মহিলাটা কোনো সাক্ষী দেবে না। তখন মানুষেরা বলতে লেগেছে কে সাক্ষী দেবে, কে এর জবাবটা দেবে, এই বিচারের সমস্যাটাকে মিটাবে। এমন করে জোরাইজ বলতে লেগেছে, এ মহল্লা মানুষেরা, ওই ছোট বাচ্চাটাকে যদি নিয়ে আমার সামনে আসে, ওই ছোট বাচ্চাটা, ওই 1 মাসের বাচ্চাটা বলে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বলতে পারবে কি ছোট বাচ্চা, কথা বলতে পারবে কি? এগুলোকে বলা হয় কারামতে আউলিয়াই হাক্কুন। আল্লাহর ওলিদের যে সমস্ত একটা ঘটনা ঘটে যায়, নবীদের জন্য মুজিজা, আর আল্লাহর ওলিদের জন্য হলো কারামাত। কারামাত পাড়ার মহল্লার মানুষরা গিয়ে ওই মহিলাকে ডেকে আনলো, মহিলাটাকে ডেকে এনে বলছে, জোরাইজ তোমাকে ডেকেছে, আজকে বিচার হবে, তুমি সত্য বলছো না জোরাইজ সত্য বলছে। মহিলাটাকে ডেকে আনা হলো, ডেকে আনার পরে সকল মানুষেরা এখানে হাজির। পাড়া একটা ঝামেলা হলে সব মানুষ সমবেত হয় না, একটা বিচার সালিশ হলো, একটা কিছু হলো, এমন অপবাদ দেওয়া হলো, সারা পাড়ার মানুষ এক জায়গায় হয়ে যাবে। আর জোরাইজ দিকে কেউ নাই, সারা মহল্লার মানুষ একদিকে। কে সাক্ষ্য দেবে, কে কথা বলবে? আল্লাহ যার উপরে থাকে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওরে বান্দা তুমি সবর করো, ওয়াতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ হলাম বেইজ্জতির মালিক। আমি আল্লাহ যাকে সম্মান দেই, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিই, সারা মখলুকের কাছে তাদেরকে তাবে করে দেই, তারা তাদেরকে তাদের দ্বারাতে আমি তার সম্মানটাকে আরো বাড়িয়ে দিই। জোরে বলুন। ও যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও বাপেরা, মায়েরা, বোনেরা, ওই সময়তে দেখা গেল মহল্লা মানুষেরা দাঁড়িয়ে গেল, মহল্লা মানুষেরা কাতারে 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 দাঁড়িয়ে আছে। ওই মহিলাটাকে, ওই রূপ সুন্দরীটাকে ডাকা হলো, রূপ সুন্দরীকে ডাকা পরে জোরাইজ দাঁড়িয়ে রয়েছে। এই জোরাইজ দাঁড়িয়ে থাকা পরে এমন সময় দেখতে পাওয়া গেল জোরাইজ আওয়াজ খানা দিয়ে বলতে লেগেছে, জোরাইজ আওয়াজ খানা দিয়ে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ও রব্বি আল্লাহ, তুমি রাতের ভিতর থেকে দিনকে টেনে আনতে পারো, ও রব্বি আল্লাহ, দিনের ভিতর থেকে রাতটাকে টেনে আনতে পারো, ও রব্বি আল্লাহ, জীবিতের ভিতর থেকে আল্লাহ তুমি মৃত বানাতে পারো,
ও রব্বি আল্লাহ তুমি মৃত ভিতর থেকে জীবিত করাতে পারো। ও রব্বি আল্লাহ এই ছোট বাচ্চাটার জবানটা খুলে দেন আল্লাহ, এই মাসুম বাচ্চাটাকে দিয়ে আমি আল্লাহ আমার পরিচয় আল্লাহ আমার সত্যটা বলে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওগো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে দেখিব নবীকে, পাক নবীজির নূরের বদন। গো চাঁদ তুমি বলে দাও দয়ার নবীজি কোথায়। আল্লাহুম্মা ওই মদিনা মিনারে কে হাকে আজান মুকুতাদি সব সাহাবা নবীজি ইমাম। মা ফাতেমা নামাজে কাঁদে ইমাম হাসান। আর দোল্লা দোলায় মালাইকা কাঁদে নার ইমাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও আমার বাপেরা ভাইরা, ওই সময়তে মহল্লা মানুষেরা দাঁড়িয়ে ওই সময় জোড়াই হাতখানা আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে ফরিয়াদটা জানিয়ে বললেন, আল্লাহ আজকে আমার ইজ্জত আমার সম্মানটা রক্ষা করো আল্লাহ। আমি যদি তোমার উপাসনা আরাধনা জিকির আসার আমি যা কিছু করে থাকি আল্লাহ, যদি তোমার সন্তুষ্টির জন্য যদি করে থাকি আল্লাহ, যদি তোমাকে রাজি খুশি করার জন্য আমি জোড়াই যদি আমি এগুলো করে থাকি আল্লাহ, আজকে আমার উপরে ফয়সালাটা দিয়ে দাও। এমন সময় মহল্লা মানুষেরা দেখতে পেয়েছে। ও যুবকেরা, ওই সময় ওই মহিলাটাকে দেখে দেখে ওই মহিলাকে বলতে লেগেছে, মহিলা সত্য কথা বলো। না না মহিলা কোনো কথা হবে না। ওই ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হলো, হে আব্দুল্লাহ তুমি তোমার পরিচয় দাও, হে আব্দুল্লাহ তুমি তোমার পরিচয় কানা বলো। ওই সময় সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে 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 ওই জুরাইজের আওয়াজ খানা, ওই জুরাইজের আউলের ইশারা খানা। এমন সময় ওই ছোট বাচ্চাটার জবান ঘুরে গিয়ে ওই মহল্লা মানুষদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছোট বাচ্চাটা বলতে লেগেছে, ও মহল্লা মানুষেরা, জোরাইজ কোনো আল্লাহ জোরাইজ কোনো খারাপ কাজও করে না, জোরাইজ কোনো অন্যায় কাজও করে না, জোরাইজ কোনো ব্যভিচার কাজও করে না, জোরাইজ কোনো জেনা কাজও করে না, আমার মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করে না, আমার মায়ের সঙ্গে একজন ডাকালের অবৈধ সম্পর্কিত আমি তার ঔরসগত সন্তান, আমার মা মিথ্যা অপবাদ দিয়েছে।
জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা ওই জুরাইজের নামে এই মিথ্যা অপবাদটা লুটে দিয়েছে। হে মহল্লা মানুষেরা, হে পাড়া মানুষেরা, জুরাইজ কখনোই কাজ করে না। জুরাইজ হলো আল্লাহর ওলি বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, বলার উদ্দেশ্যটা হলো এটা যে জুরাইজের মা আল্লাহর কাছে দোয়া করলো। উনি তো একজন আল্লাহর ওলি বান্দা, একজন তো বড় ইবাদত করনেওয়ালা, কিন্তু এমন একটা সময় এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, সেটা হলো মায়ের বদদোয়ার কারণে। প্রথম থেকে কিন্তু আমি সেই লাইনটা ধরে আছি। আমার বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? শেষ করে দেবো, দোয়া করবো? অনেকে বলতে না চালালি হবে না, ছেড়ে দেয়, মনে মনে করতে বলতে পারছে না। তাহলে বলার উদ্দেশ্যটা হলো, আমরা যখন ঈমান এনেছি, আমরা যখন আমাদের পরিচয় হলো ঈমানদার, তাহলে ঈমানদারের কাজটা হবে সেই ঈমানওয়ালার মতো। একজন সাহাবাদের মতো না হতে পারলেও চেষ্টা করব সাহাবা আজমাইনদের কাছাকাছি সেই রকম করার। বলতেছে আমি চেষ্টা করছি তোমার মতো ড্রাইভার হওয়ার মতো, আমি তোমার মতো ড্রাইভার হব বলে চেষ্টা করতেছি। জানিস আমি যত চেষ্টা করি হয় না। তুই কেমন গিয়ার মারিস বল দি, তুই কেমন গিয়ার মারিস একটু বল দি। তুই জানো সে সুদ সুদ করে মারতি যে তোর কোনো জায়গায় বাঁধে না, আর আমি যখন গিয়ার মারতি আমার গিয়ারের দিকে দেখতে হয়। তোর মতো ড্রাইভার হতে পারবো তো? এ তখন পাশ থেকে বলতে হে চেষ্টা কর না, তুই আমার থেকে বিশাল বড় ড্রাইভার হবি। ও যুবকেরা, ও আমার বাবাজিরা, ভাইরা, ও মা বোনেরা, খাস করে আজকে ডিসেম্বর মাস তো চলে যাবে, এসে যাবে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসে দেখবেন ইমানদারের খেলাটা কেমন দেখবে। মুসলমান ঘরের বাচ্চাটা, এই মুসলমান ঘরের ছেলেটা, এই মুসলমান ঘরের যুবক ছেলেটা বাবা জলসা করে টাকা দেয় না, মিলানো করে টাকা দেয় না, জলসা করে সহযোগিতা করে না, মসজিদে মাদ্রাসায় সহযোগিতা করে না। যখন জানুয়ারি মাসটা এসে যায়, যখন জানুয়ারি মাসটা এসে যায়, ওদের আগে থেকে সেটিং বিটিং সিটিং চিটিং করে নেয়। কি সেটিং করবে? ডিজিটাল ওই বক্স কটা থাকবে, ওই মিক্সচার কটা থাকবে, কটা লাইট থাকবে, এমন করে পয়লা জানুয়ারি পালন করতে হবে, হয় না? আপনাদের এদিকে সব যুবকরা ভালো, এরা পয়লা জানুয়ারি পালন করে না, এরা 407 নিয়ে যায় না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ভালো করে, কিন্তু আমাদের এই দিকে সব যুবকরা এইরকম। পয়লা জানুয়ারি সে বিশাল, তারা ডিজে ফিজে বেজগে একেবারে অঙ্গীকার, সারা নেশা ফেশা করে একেবারে অঙ্গীকার, কে কাকে মারতেছে খেয়ে দে ঠিক নেই, হয় না? ও যুবকেরা, আজকে এখানে একটা কথা বলে যাব, এখানে একটা তত্ত্ব দিয়ে যাব। যদি আজকে মুসলমানের ছেলেরা, ওই মুসলমানের বাচ্চাটা যদি পয়লা জানুয়ারিটা পালন করা খারাপ, আমাদের শরিয়াতে জায়েজ নয়। ও ভাই জানেরা, শরিয়াতে না যায় জিনিসটা হলো পয়লা জানুয়ারি মানা। যদি আজকে মুসলমান ঘরের ছেলেটা সে মুসলমান বলে দাবি করে, সে মুসলমান বলে যদি মানে নিজেকে যদি পরিচয় দেয় আমি মুসলমান, ওই মুসলমান ঘরের যুবক ছেলেটা যে ওই পদে যে তিনি পিকনিক করতে যায়, ওই পিকনিকে করতে গিয়ে 1000 টাকা 2000 3000 টাকা উড়িয়ে যদি সে ক্ষয় করে দেয়, ওই টাকাটা সৎ পথে ক্ষয় করলো নাকি অসৎ পথে? সৎ পথে? অসৎ পথে তিনি ব্যয় করলো, ওতে সব হবে? সব হবে? তা ছোট্ট করে একটা কথা এখানে বুঝোই, গান বাজনা হলে কারা ওখানে যাবে? আর মসজিদে আজান হলে আজানের কথা শুনে কারা যাবে? ছোট্ট করে একটা তথ্য। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, যখন আল্লাহ পাক আদম নবীকে ইবলিস শয়তান আজাজিল করে দিয়েছে, একের পর 3টে দাবি মেনে নেওয়ার পরে আজাজিল যখন চলে যাবে, এমন সময় আজাজিলকে সামনে রেখে আল্লাহ নবীকে বলছেন, হে আদম তুমি চিন্তা করো না, ও 3টে দাবি আমি পূরণ করে নিলাম, অথচ আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, হে আদম শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। ওর কথা শুনে পায়রবি
করবে, হে আদম আমি তোমার জন্য মুয়াজ্জিন বানিয়ে দিলাম, এই মুয়াজ্জিনেরা আজান দেবে, ওই আজানের ডাকে সাড়া দিয়ে যারা আগে 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 আসবে, হে আদম আমি আল্লাহ আমার আজানের ধ্বনি শুনে যারা আসবে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা হলো আমি আল্লাহ আমার মা আমার লোক, আমি আল্লাহ আমার দলের লোক। হে মানুষেরা শোনো, ও মানুষেরা শোনো, হে আদম নবী শোনো, ওই যে আজাজিল তখন বলতে লেগেছে আল্লাহ আমার আজানটা কি হবে? যদি আদম নবী এই সিস্টেমটা চালু করেন তাহলে আমারও তো চালু করতে হবে, তাহলে কিভাবে করতে হবে? আমারও তো মুয়াজ্জিনের দরকার। আল্লাহ বলতেছে আজাজিল রে, হে আজাজিল শোনো শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, হে আজাজিল শোনো শোনো, যেখানে গান ও বাজনা থিউটা যেখানে হবে, যেখানে গান ও বাজনা হবে, এমন করে জুয়ার মাদ্রিসটা হবে। কোরআন পাকের ভিতরে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার বনে না, এখানে কাফের বনে না, এখানে ইহুদি বনে না, এখানে খ্রিস্টান বনে না, এখানে হিন্দুদের কথা বলে না, এখানে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হে ঈমানদার বনে না, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যারা জুয়া খেলে, যারা লটারি কাটে, যারা হারাম কাজে যুক্ত আছে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার বন্ধু হতে পারে না, আমি আল্লাহ আমার দোস্ত হতে পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, যারা ওই সমস্ত কাজকর্মগুলো করে আমি আল্লাহ আমার বন্ধু নয়, ওরা হলো আমারই শাইতান, ওরা হলো ইবলিস শয়তানের বন্ধু। হে ইবলিস শয়তান, ওই সমস্ত প্রকৃতির জায়গায় যারা একে 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 গিয়ে যারা ভিড়খানা জমানো, যারা ভিড়টা জমানো, তুমি মনে করবে ওটাই হবে তোমার জন্য আজান, আর ওটাই হলো তোমার আজানের ধ্বনি, ওটাই হবে তোমার জন্য আজানের ধ্বনি। দেখবেন না গান চলতেছে, ডান্স হাঙ্গামা হচ্ছে, বলছে এই বিশাল ডান্স চলতেছে, গান হচ্ছে, চল ওখানটা যাই। দলে দলে যত লোক ওখানে সমবেত হবে তত লোক ওরা ইবলিস শয়তানের ধ্বনি শুনে ওরা যারা যাবে ওরা কিন্তু আল্লাহর বন্ধু হবে না। আল্লাহ বলছে এরাই হবে বন্ধু, এরাই হবে দোস্ত যারা তোমার, আমি আদমকে বলছে হে আদম আমি তোমার মুয়াজ্জিন ফিট করে দিলাম, যারা ওই ধ্বনি শুনে যারা সমবেত হবে তারাই হবে আমি আল্লাহ আমার বন্ধু। ও যুবকেরা, যে কথা বলতে চাচ্ছিলাম আমি এই পিতা মাতার উদাহরণ দিয়ে এটাকে টেনে এনেছি। পয়লা জানুয়ারি আব্বা মাকে 100 টাকা দিতে গেলে বলে মা তুমি 100 টাকা কালকে লেছো, আজকে ফের কেন নেবে? নানান রকম কথা বলে। এখানে তখন মাকে কৈফিয়ত করে, বাপকে কৈফিয়ত করে। ও মুসলমানের বাচ্চা ওই 2 ঘন্টা 3 ঘন্টার জন্য সে ডান্স হাঙ্গামা এবং তিনি পিকনিক করতে যাবে, সে গাড়িতে ডিজে বাজাবে, লাইটিং দেবে, মাল সারাপ সমস্ত কিছু টানবে, যা কিছু জানবে ওই জানুয়ারিটা পালন করা তার জন্য হারাম হারাম হারাম। এ মুসলমানের ছেলেরা, হে আমার যুবক ভাইরা, পয়লা জানুয়ারিতে কেউ বাবা পয়লা জানুয়ারি ডিজে বাজাবেন না, ওই পয়লা জানুয়ারি গিয়ে উৎসব করবেন না। কেন? আপনার পরিচয়টা হলো মুসলমান মুসলমান মুসলমান। এই মুসলমানের দ্বারা কখনো এ কাজ হতে পারে না। ওই টাকাটা ওদিকে খরচা না করে ওই টাকাটা নিয়ে তোমার মায়ের হাতে দাও, ওই টাকাটা তোমার বাপের হাতে দাও। আব্বা তোমার পকেট খরচা, মা তোমার পকেট খরচা হিসাবে দিনা। ওই সময় মা জননী 2 কানা কাঁধ তুলে আল্লাহ কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার বেটা আমাকে খুশি করিয়েছে, আমার বেটাকে ইনকামটা বাড়িয়ে দাও। ও ভাইজানেরা, আর দোয়া মাকলুল ইবাদত, সেই দোয়া হলো বড় ইবাদত, বড় দোয়া হলো একটা বড় হাতিয়ার। সেই জন্য বলছি দোয়ার প্রয়োজন আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছে
তাকদীরু লা ইয়ারুদ্দুহু ইল্লা বিদ্দুয়া, যে কখনো তাকদীরটা পরিবর্তন হয় না, এই তাকদীরটা পরিবর্তন হয় বাবা, এই তাকদীরটা পরিবর্তন হয়। তোমার পিতামাতাও তাদের ভিতরে একটা দল, ওই পিতামাতার কারণে তোমার তাকদীরটাকে আমার আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু তোমার পিতামাতার কারণে তাকদীরটাও পরিবর্তন হয়, তাকদীরটা পরিবর্তন হয়। সেইভাবে আমাদেরকে আসল কথা হলো আমাদের সদস্যদেরকে, যারা সদস্যর মেম্বার হবে, যারা ওই বাড়ির যারা মেম্বার হয়েছে, তাদের ভিতরে একজন হেড আছে। সেই হেডটা যে পরিচালনা করবে তাকে সর্বপ্রথম ভালো হয়ে তাকে পরিচালনাটা ঠিকভাবে যদি শুরু থেকে করা যায়, তাহলে প্রত্যেকটা ঘরে আমার যুবক ভাই, যুবতী ভাই বোনেরা প্রত্যেকে সেই পিতামাতার কথা শুনে। আসলে কথা হয়েছে কি জানেন, ছোট থেকে আমরা গাইড বুকটা ঠিকভাবে দিতে পারিনি, ছোট থেকে গাইড বুকটা আমরা ঠিকভাবে দিতে পারিনি, যার কারণে আজকে আমরা যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, বয়স্ক হয়ে যাচ্ছি, মুরব্বী হয়ে যাচ্ছি, আমাদের উপরে একটা প্রেসার দেওয়া হচ্ছে, প্রেসার দেওয়া হচ্ছে, আমাদেরকে দেখে না। বাপ, আজকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে ছোট থেকে আপনি তৈরি করুন, ছোট থেকে তাকে মক্তবে পাঠান, ছোট থেকে তাকে আল্লাহর কিছু হুকুমের দিকে, নামাজের দিকে পাঠান। দেখবেন তার ভিতরে যদি শরিয়াতের যদি কোনো জ্ঞান থাকে, সেই জ্ঞানের মাপকাঠিতে সে যদি ওজন করে, সে মনে করবে না এই আচরণ করাটা আমার দ্বারাই ঠিক নয়। আমি যদি দুটো লোকের ভাত দিতে পারি, তাহলে আর দুটো লোকের কেন ভাত দিতে পারবো না, সেই হিসাব করবে। আর যদি মনে করে ছোট থেকে ইনকাম খাবো, ওর ছোটবেলা থেকে পড়ালেখা শেখাবো না, ওর ইনকাম খাবো আমি, তাহলে ওই ছোট থেকে তুমি পড়ালেখা শেখাওনি, ইনকাম খাওয়ার আশা করেছো, তুমি ওই কতটা দিন খেয়ে নাও, তোমার ঠিক সময় গিয়ে তোমার আর ওই ইনকাম খাওয়াবে না, তখন লাঠি ঝেঁটা খাওয়াবে। ও ভাই জানেনা, এখানে বলতে বলতে একটা দিকে একটু যাওয়া যাক, সেখানে গিয়ে দেখতে পাওয়া যাবে জানাকে আল্লাহর ওলি বান্দা পাঠিয়েছে, আল্লাহর ওলি বান্দা আল্লাহ বড় ওলি করেছে। সেই ওলি বান্দার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন ছিল বাবা, সেই মা এমন মা ছিল, সেই মায়ের গর্ভে থেকে যে বাচ্চাটা হয়েছিল বাবা, সেই বাচ্চাটা কেমন হয়েছিল জগতের মানুষের কাছে, তো আমার আল্লাহ জগতের মানুষের কাছে প্রচারটা কি করে দেওয়া হয়েছে, কি হয় নাই? হে জগতের মহিলারা, হে জগতের বেটারা, হে জগতের পুরুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, হে জগতের আমি পীর বানালাম, আমি বড় পীর গৌসুল আজম কুতুবুল আজম, আমি বড়পুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমি তাকে জগতের বড় পীর বানালাম। সেই বড় পীর কেমন হয়েছে, তার আব্বা মার পরিচয়টা একটু শুনে নাও। বড় পীরের মায়ের নাম ছিল ফাতেমা। সেই ফাতেমা কেমন ছিল, যে ফাতেমা বেহায়াপনা ভাবে সে কখনো ঘুরে না। যখন আমার আল্লাহর ওলি বান্দার আব্বা যান এমন করে যখন ওই গাছের পানি দিতে, গাছে পানি দিতে শুধুমাত্র একটা ফল না বলে খাওয়ার কারণে 12 বছর তিনি পানি দিয়েছে। শেষ বেলায় জিজ্ঞাসা করতেছে, আমাকে কি মাফ করা যাবে, আমার কি ছুটি হবে? না 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 না, আমি তো মালিক নয়, এই জমি জায়গার এই গাছের মালিক হলো আমার মেয়ে যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে তুমি চলে যাবে, তুমি মুক্তি পেয়ে যাবে। এমন সময় ওই বাপরা দেখতে পেয়েছে এই ছেলেটা যা সরল, এই ছেলেটা যা সদাশীলে, এই ছেলেটা যে সৎ উপদেশকারী, এই ছেলেটাকে এমন ভালো লেগে গিয়েছে, এমন ছেলেকে আর ছাড়া যাবে না। এমন সময় বলতে লেগেছে, বেটা ও বেটা, শোনো শোনো, আমি তোমাকে একটা বাত জানিয়ে দিলাম, তোমাকে মাফ হয়ে
করে যাবে। যদি আমার বাড়িতে একটা কানা অন্ধ মেয়ে রয়েছে, আমার বাড়িতে একটা খোঁড়া মেয়ে আছে, আমার বাড়িতে একটা বোবা মেয়ে আছে, আমার বাড়িতে একটা কানে কালা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করে না, তোমাকে মাফ করে দেবে। কি বললেন? কানা, কালা, খোঁড়া, বোবা। তা যদি এখন আমি আমার উদাহরণ দিয়ে বলি, যদি আমাকে যদি বাপ মা পুরো একদম দেখে সাক্ষাতে এইভাবে যদি আমি নিজের বিপদ ডেকে আনি, আমি কি রাজি হব বলে মনে হয়? হ্যাঁ, দুনিয়া বউ মেয়ে রয়েছে, আমি এই মেয়ে বিয়ে করবো? সারা জীবন তখন জ্বলতে হবে। কি বাপ, জ্বলতে হবে, এই চিন্তা আসবে। ইনি মতন করতে যে আল্লাহ যদি ইনি ক্ষমা করে দেয়, তাহলে আমার আল্লাহ তো ক্ষমা করে দেবে। যদি আমি আল্লাহর কাছ থেকে মাপ চেয়েছি, কিন্তু বান্দার কাছে মাপ চাইনি, বান্দার কাছে মাপ, বান্দা মাপ করলো না, মানে আল ছাড়তে ছাড়তে পুরো ছেড়ে ফেলেছি, আমি আল্লাহর ঘরে গিয়ে শুধু নামাজ পড়তে যে আল্লাহ মাফ করে দাও, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিল, কিন্তু বান্দার ক্ষতি করেছে, বান্দা তোমাকে মাফ করলো না, তার জন্য তোমাকে ধরাশায়ী হতে হবে, তার জন্য তোমাকে ধরা পড়তে হবে। বলছে আল্লাহ যদি এই বান্দা যদি মাফ করে দেয়, তাহলে আমি তো আল্লাহর কাছ থেকে রেহাই পেয়ে যাব, নইলে তো আমি রেহাই পাবো না। এই মন মানসিকতাটা নিয়ে তিনি বলছে ঠিক আছে, আমি বিবাহ করব। ও ভাইজানেরা, এমন করে দেখতে পাওয়া গেল বাসরাতের স্বামী স্ত্রী একটি জায়গায় হবে, ওই জায়গায় যখন মিলন হবে, এমন সময় ঘরের ভিতরে চলে গিয়েছে, ঘরের ভিতরে জামা পরে দেখতে পেয়েছে। বিবি সাহেবা দিকে যখন লক্ষ্য গিয়েছে, বিবি সাহেবা অন্ধ নাই, কানা নাই, খোড়া নাই, বোবা নাই। ওই সময় যখন ওই মহিলাটার দিকে দেখলেন, এরা ভিতরে মনে মনে হচ্ছে হয়তো আমার সঙ্গে ডুগলি সিটি করা হয়েছে, কথার মিল তো খায় না। আমাকে বলে বিয়ে দিয়েছে, ভালো মহিলা, কি ব্যাপার? ইনি ছুটে যাচ্ছে শোনার জন্য, ইনি শোনার জন্য ছুটে যাচ্ছে। আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছুটে যাবে, বলছে না, আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, ফের যদি কোনো বিপদ এসে যায়, ফের যদি বিপদ এসে যায় আমি কোথায় যাব, ফের যদি এখানে শাস্তি পেতে হয়, এই চিন্তা, ভয়। ও ভাইরা, এই মহিলাটাকে আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্নখানা করতে লেগেছে। তোমার আব্বা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, তোমার আব্বা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, আমাকে বিয়ে দেওয়ার আগেতে আমাকে বলেছিল আমার মেয়েটা হলো অন্ধ, আমার মেয়েটা হলো কালা, আমার মেয়েটা হলো খোঁড়া, আমার মেয়েটা হলো বোবা, এমন করে আমাকে বলেছে। আমি তারপরে রাজি হলাম, আমি এসে দেখতে পাচ্ছি এটা তো ভালো। ও ভাইরা, ওই সময় বলতে লেগেছে, ওই সময় বলতে লেগেছে, হে আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আমার স্বামী শোনো শোনো, এই জবান থেকে আজকে আমি কোন জবানে, এই জবান থেকে আমি পরপুরুষের সঙ্গে কথা বলি না, এই জবান থেকে আমি বাইরে কোন যুবকদের সঙ্গে কথা বলি না, এই কানেতে আমি কোন পরপুরুষ বেটা ছেলে বলে মহিলা বলে আমি কারু কথা আমি এই কানে শুনি না। ও ভাইজানেরা, এই পাটা দিয়ে আমার আব্বা বলেছে খোঁড়া, আমার মেয়েটা হলো খোঁড়া, আমি এই পা দিয়ে বাইরের কোনো আমি জিনিস দেখি না, আমি মার্কেটে যাই না, আমি বাজারে যাই না, আমি পার্কে যাই না, কোনো জায়গায় যাই না। ও আমার স্বামী, এই চোখটা দিয়ে আমি পরপুরুষকে কখনো দেখি না, দেখি না। এমন করে বলার সাথে সাথে, এমন করে বলার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানিয়েছে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানানোর পরে আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই ফাতেমা গর্ভেতে আমার আল্লাহ বড় পীরকে পাঠিয়েছিল। ও ভাইজানেরা,
ভাইরা, আজ সমাজে আমাদের মা বোনেদের দেখতে পাওয়া যায় গায়ে মাথায় শাড়ি থাকে না, পর্দা হয় না, পর্দা হয় না। যখন আজান হয় আর মাওলানারা যায় তখন মনে হয় আল্লাহ দেখতে পায়। কাপড় নাই মাথায়, আজান হচ্ছে বলছে এই মাথায় কাপড় দে, কাপড় দে মাথায়, অন্য টাইলে সঙ্গে সঙ্গে মাথায় দিচ্ছে। হয় কি হয় না? আর যখন কোন ইমাম সাহেব আসতে, এই ইমাম সাহেব আসতে, কাপড় দে। তাহলে ইমাম সাহেব আর আজান হলি তখন আল্লাহ দেখতে পায়, আর তারপর আর দেখতে পায় না, দেখতে পায় না। সেই জন্য বলেছে মা শব্দটা এমন একটা, সারা পৃথিবীটাকে যদি দিয়ে এখানে শেষ করা যাবে না। এই মায়ের ভিতরে, মা ডাকের ভিতরে যে মধুরতা, যে ভালোবাসা, যে মর্যাদা, যে মহাব্বত, যে পয়দা করে দিয়েছে আমার আল্লাহ, সারা পৃথিবীটাকে দিয়েও এটাকে পূরণ করা যায় না, যায় না, যায় না। মা হলো সর্বপ্রথম হলো ডাক্তার, মা হলো মাস্টার, মা হলো টয়লেট খানা, মা হলো সেই বাচ্চাটার জন্য টিচার, সেই মা হলো সেই বাচ্চাটার জন্য সমস্ত দিক থেকে সার্ভিসম্যান। ছোটবেলাতে মা দেয় কি দেয় না? তাহলে মা যখন ছোট থেকে তৈরি করে তুলবে, যেমন একটা গাছকে যখন আমরা চারা বসাই, সর্বসময় শুধু খেয়াল রাখি ঠিক সময়ে পানি দিতে হবে, ঠিক সময়েতে সার দিতে হবে, ঠিক সময়ে ফসফেট দিতে হবে, ঠিক সময়ে ইউরিয়া দিতে হবে, কখন ঝলসা লাগতেছে, পাতায় পোকা লাগতেছে কিনা তেল এনে একটু স্প্রে করতে হবে। ছোট থেকে তার ট্রিটমেন্ট করে 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 তার থেকে একটা ভালো ফলন আমরা নিয়ে আমরা কিছু ক্রয় বিক্রয় করি। কথা ঠিক নাকি? নাকি আপনি একবার সেই বসে দিয়ে এসেছেন চাচা, দিয়ে আসার পরে আপনি সেই যখন হয়েছে তখন খোঁজ নিয়েছেন? এরকম হয় না তো? তাহলে তো সব মাঠে মারা যাবে। তাহলে ছোট থেকে তার ট্রিটমেন্ট করে 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 তার থেকে একটা ভালো ফলের আশা করেছি। তা তেমনই ছোট থেকে আমাদেরকে ভালো ট্রিটমেন্ট করে করে বাপ আসতে হবে। একটু উঠে দাঁড়িয়ে সালামের না জানায়া নবী